মোবাইলের ভাঙা ডিসপ্লে ঠিক করে বাড়ি ফিরছিলেন আপন দুই ভাই সুমন ও সিয়াম। বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরির সাথে ধাক্কায় গুরুতর আহত হন তারা। মোবাইলের ডিসপ্লে আনার জন্য, ডিসপ্লে ঠিক করার জন্য ডিসপ্লে ঠিক করে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি রাগ হয়েছিলাম, আমার বাপের বাড়ি যাবো, যাইতে দিচ্ছি না। আমার ফোনটা চাইছিল, আমি রাগ হয়ে ফোনটা দেই নাই। মুখে এখনো মাও কয়েছে না কেন রে, মুখে ডাকে দাঁড়ায় রে, আহত দুই ভাইকে স্থানীয়রা দ্রুত সৈয়দপুর 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই মালিকের ঘর সঙ্গী সারা হয় না। মোর বেটা এইটা খোয়াই দে, মোর এইটা বাবা খোয়াই দে, একই সাথে দুই ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা ইলিয়াস আলী। তিনি জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার আগে ছেলেদের সাথে মোবাইলে কথা হয়েছিল তার, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরেও ছেলেরা না ফিরে এলে ফোন করে ছেলেদের অ্যাক্সিডেন্টের খবর পান তিনি। লাস্ট কথা হয়েছে আমার সঙ্গে, বলতেছে যে আব্বা তুমি বাইরে হইয়া ওই যে আমাদের বাড়ির ওখানে যাও, আমুর কাছে থাকো, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ভাত খাইছি, ভাত খেয়ে কথা বা ভাত খার বলছি, ভাত দুকেশ খেয়ে আমরা যাইছি, তুমি আর আম্মা ওখানে থাকিও মসজিদের পারে। আমি মসজিদের পর গাড়ির বসিয়ে আছি, এখন উনি গাড়ি নিয়ে আসবে, আমরা যাবো ডিমলা। গাড়ির বাসায় বসিয়েছি, ওরা যখন আমাকে রিং দিয়ে বলছে যে আব্বা আমরা যাচ্ছি, হ্যাঁ, তা আমার তো অবদা থেকে আসতে তো বেশি সময় লাগবে না, লাগবে। আমার একটা আইডিয়া আছে, এত সময় তো লাগার কথা নয়। পরে আবার রিং দিলাম যে আব্বা কত দূরত। অন্য লোক যখন মোবাইল ধরছে, আব্বা যখন কষে আপনি কে, তা আমি সিএম সুমনের আব্বা। তো কয়েছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আপনার ছেলেকে কুন্দুলে নিয়ে যাচ্ছে। গাড়ি মোবাইল কাছে ওগুলো আমার কাছে আছে, চাচা আপনি আইসেন ওগুলো নেন নিয়ে। আমি কুন্দুল যখন গেছি, কুন্দুলে যাওয়ার পর দেখতেছি আমার ছেলেটা এরকম অবস্থা। পারিবারিক সূত্রে জানা যায়, গত 2 আগস্ট শুক্রবার সহোদর সুমন ও সিয়াম মোটরসাইকেলে করে সৈয়দপুর শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় ওয়াবদামোড়ের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনার শিকার হয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত বড় ভাই সিয়ামের সদ্য বিধবা স্ত্রীর হাহাকারে যেন ভারী হয়ে উঠেছে নীলফামারীর সৈয়দপুরের সঙ্গলসী ইউনিয়নের কাছারি সাহাপাড়া গ্রামের বাতাস। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ও কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।